আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। একটানা 9 দিন ঝুম বৃষ্টির পরে আজকে আসমানে রোদের দেখা মিলেছে। খাখা রোদ্দুরে প্রকৃতি সেজেছে নতুন রূপে। আদ্রিতার মায়ের মৃত্যুবার্ষিকী আজকে। বনানী কবরস্থানে মায়ের কবর দেওয়া হয়েছিল। আদ্রিতা সকাল সকাল সেখানেই উপস্থিত হয়েছে। মায়ের কবরের পাশে কিছু মুহূর্ত বসে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মনটা বড্ড খারাপ। মায়ের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা মনে পড়লেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। অসহ্য যন্ত্রণায় কলিজা হাঁসফাঁস করে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে হয়। কক্সবাজার থেকে ফিরে এসেই আতিয়া বেগম এবং আদ্রিতা চৌধুরী বাড়িতে ফিরে গিয়েছে। বড় মা, মেঝো মা তারা বেশ খুশি হয়েছিল। বড় মা তো বলেই উঠল, কিরে আদ্রিতা, তোর রানী কোথায়? আদ্রিতা মলিন হেসে জবাব দিয়েছিল, স্বপ্নের শহর সুইজারল্যান্ড আমার থেকে আমার অ্যানিকে কেড়ে নিয়েছে। এটা নিয়ে বড়মা আফসোস করলো কিছুক্ষণ। এসব ভাবতে ভাবতেই বাসায় পৌঁছে যায় আদ্রিতা। জুতো জোড়া বাইরে রেখে ভেতরে ঢোকে। ড্রয়িং রুমে আলোচনা বসেছে। আবরারের বড় চাচ্চু মুহাতার এবং মেজো চাচ্চু মোতালেব বাসায় এসেছে। তাদের স্ত্রী রাজিয়া এবং আছিয়া। বড়জনের এক ছেলে তুহিন এবং মেজোজনের এক মেয়ে তিথি। সকলেই উপস্থিত। আদ্রিতা একটু অবাক হয় সবাইকে একসাথে দেখে। সাধারণত এই বাড়িতে সকলে একসাথে আলোচনা বা গল্পগুজব করে না। ব্যস্ত মানুষ কি না? আদ্রিতাকে দেখে মোতালেব বলে ওঠে, ওই তো আদ্রিতা চলে এসেছে, এসো, তোমারই অপেক্ষায় আছি। আদ্রিতা একটু হাসার চেষ্টা করলো এগিয়ে এসে। তিথির পাশে বসলো। আশেপাশে আতিয়া বেগমকে দেখা যাচ্ছে না। কোথায় গেল সে? রাজিয়া বলে, আদ্রিতা, তোর কপাল খুলে গেছে। আবরার কল করে তোর কথা জানতে চেয়েছিল। আদ্রিতা ভুরু কুঁচকায়। ওহো, এর জন্যই এখানে আলোচনা চলছে। মোতালেব বলে, জানতে চেয়েছিল কি বলছো? আবরার তাসনিন প্রপোজাল দিয়েছে। তোমাদের বিয়ের দিন ঠিক করে ফেলেছি আমরা। আদ্রিতা একটু অবাক হয়ে বলে, বিয়ে? তিথি উৎফুল্ল স্বরে জবাব দেয়, হ্যাঁ রে, বিয়ে। আবরার ব্রো তোকে বিয়ে করবে এই মাসের 27 তারিখে। গোটা শহর লাইটিং করা হবে, অনেক মানুষদের ইনভাইট করা হবে। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ব্রো ঠিক ঠিক বিয়ের দিন বাংলাদেশে আসবে। প্রথমে তার প্রাইভেট প্লেনে বাংলাদেশ এয়ারপোর্টে নামবে। তারপর ফুল সাজানো হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসবে আমাদের বাড়িতে। ভাবতে পারছিস? ইতিহাসে বোধহয় এটাই প্রথম বিয়ে হবে যে বর সুইজারল্যান্ড থেকে বিয়ে করতে আসবে আর ফুল সাজানো হেলিকপ্টার নিয়ে আসবে। আই এম সো এক্সাইটেড। আদ্রিতা স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি তাকে বিয়ে করব না, মানা করে দিও তাকে। আছিয়া বলে ওঠে, বেশি কথা বলিস না তুই। এমনিতেও তো এতিম, বাবা নেই, মা নেই, পড়ে আছিস আমাদের ঘাড়ে। এখন যখন... বাকিটা শেষ করার আগেই আতিয়া বেগম বলে ওঠে, আপনাদের ঘাড়ে বসে খায়নিও, ঠিক করে কথা বলুন। আর ও এতিম নয়, আমি আছি আদ্রিতার জন্য। মোতালেব বুঝতে পারে আতিয়া রেগে গেছে। এই মুহূর্তে ওদের রাগানো যাবে না। একটু আগেই 5 কোটি টাকা এসেছে তার ব্যাংক অ্যাকাউন্টে। আদ্রিতাকে বিয়ের শপিং করানোর জন্য টাকাগুলো পাঠিয়েছে আবরার। বিয়ে শেষ হওয়া অবধি কত কোটি টাকা পাঠাবে তার কোনো হিসেব নেই। সেখান থেকে কিছু টাকা মেরে দেওয়ারই প্ল্যানিং রয়েছে তার। এখন এদের রাগিয়ে দিয়ে টাকাগুলো হাতছাড়া করার কোনো মানেই হয় না। তাই পরিস্থিতি সামাল দিতে উনি বলেন, ভাবি, আপনি রেগে যাচ্ছেন কেন? ও সেভাবে বলেনি। এতদিন তো আবরার ওকে মেনে নেয়নি। এখন যখন মেনে নিচ্ছে তখন তেরামি না করাই ভালো। তুহিন বলে ওঠে, বাবা ঠিক বলেছে। আয় আদ্রিতা, নিজের বরকে দ্বিতীয়বার বিয়ে করতে কি সমস্যা তোর? নাকি আসিফ আদনানের প্রেমে পড়ে গেছিস, তাকে বিয়ে করতে চাস? আদ্রিতা আশ্চর্য হয়ে বলে ওঠে, আমি ওনাকে নিয়ে এসব ভাবিনি কখনো। না ভাবলে বিয়ে করে নে। আদ্রিতা জবাব না দিয়ে নিজের কক্ষে চলে যায়। রাজিয়া বিরক্ত স্বরে বলে, এর ভাব দেখতে পারবো না আমি। ওর থেকে অনুমতি নেওয়ার কি বা আছে? শোনো ভাবি, হয় আদ্রিতাকে বিয়ে করতে বলো, না হয় তোমরা আলাদা বাসা নিয়ে নাও।
আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে। আদ্রিতা দরজা বন্ধ করে খানিকক্ষণ দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুদিন যাবৎ কলেজেও আসিফ এবং তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ব্রেকিং নিউজ হয়ে গিয়েছে, আবরার তাসনিনের প্রাক্তন ওয়াইফ এবার আসিফ আদনানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। খুব শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসবে। আদ্রিতা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালায়। সব রাগ জমা হয় আবরার তাসনিনের উপর। খুব করে তার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে। চারটে কথা শুনিয়ে দিতে পারলেই শান্তি লাগবে। সেটা ভেবেই কল করে আবরার তাসনিনের হোয়াটসঅ্যাপে। প্রথমবার রিং হতেই কলখানা রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে সিয়ামের মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম মাম্মু, ভালো আছো? আমি তোমার ছেলে সিয়াম বলছি, চিনতে পেরেছ? আদ্রিতা মনে মনে সালাম ফেরায় এবং কঠিন স্বরে বলে, আপনার বন্ধু কোথায়? তাকে কল দিন। ওপাশ থেকে আমান বলে ওঠে, আমাদের বন্ধু ফার্মেসিতে গেছে, সামনে বিয়ে তো, ওই একটু। বাকিটা শেষ হওয়ার আগেই আহাদ আমানের মাথায় চাটি মারে এবং বলে, শালা, এটা আমাদের মা হয়, ভুলে গিয়েছিস? আমান ইনোসেন্ট স্বরক বলে, হাজিব, আমি ভুলবো কেন? সত্যিই আব্বা ফার্মেসিতে গেছে, স্যাভলন, ব্যান্ডেজ, হাবিজাবি আনতে। আদ্রিতা বলে, উনি আসলে কল করতে বলবেন, কথা আছে। সিয়াম কবিতা স্বরেই বলে, বলবে কথা আম্মা আমার গুণধর আব্বার সাথে, করবে তারা রোমান্টিক আলাপ 2 দিন পরে বাসর বলে। আমি সিয়াম ভালা মানুষ, পাতবো না কোনো আড়ি। আমান একটা জাতশালা, সে মানবে না কোনো বারণতারি। আদ্রিতা কবিতাখানা শুনেই কল কাটে। রাত 12:45 হবে। আদ্রিতার ফোনখানা বেজে চলেছে বেশ কিছুক্ষণ যাবৎ। ইচ্ছে করেই সে রিসিভ করছে না। আবরার তাসনিন একটু বুঝুক অপেক্ষায় থাকতে কেমন লাগে। তবে এখন একটা মেসেজ এসেছে, পিক আপ দ্য কল, আদারওয়াইজ আই উইল ইট ইউ। শুকনো ঢোক গেলে আদ্রিতা চট করে কল রিসিভ করে। শুনুন আবরার তাসনিন, আপনি যা চাইবেন তাই হবে না। কি নাটক শুরু করেছেন আপনি? এত নাটক কিভাবে করতে পারেন? আপনার নাটক দেখার সময় নেই আমার। কোনো বিয়ে টিয়ে হচ্ছে না। আমি বাকিটা শেষ করার আগেই আবরার বলে, হোয়াট ইজ বিয়ে? আদ্রিতা অবাক হয়ে বলে, মানে বিয়ে কি সেটা আপনি জানেন না? আবরার ফোঁস করে শ্বাস টানে, বালিশে মাথা রেখে বলে, হুম, জানাও। দেখুন আবরার, ফাজলামো করছি না আমি। আপনি সোজা কথা শুনুন, আমি বিয়ে করব না আপনাকে। আপনার ওপর থেকে মন উঠে গেছে আমার। আমিও মানুষ, পুতুল নই। ওহো পাখি, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। তুমি চাইলেও বিয়ে হবে, না চাইলেও বিয়ে হবে। সো প্লিজ স্টপ দিস ড্রামা। হ্যাঁ সেটাই, আপনার হাতের পুতুল আমি। পাখি, লিসেন টু মি। তোমাকে রেখে সুইজারল্যান্ড ব্যাক করেছি তোমারই জন্য। তুমি চেয়েছিলে কোনো ঝামেলা না হোক, হ্যাপি লাইফ চাই তোমার। আমি সেটাই করেছি। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্যান্ডেলের লোকজন সাজানো শুরু করে দিয়েছে। গোটা এলাকা জুড়ে লাইটিং করা হবে। আজকে বিকেলে সকলেই শপিং করতে বের হবে। আবরারের ইচ্ছে আদ্রিতা তার পছন্দের শাড়ি পরবে বিয়েতে, কিন্তু আদ্রিতার ইচ্ছে সে লেহেঙ্গা পরবে। এই তো সকালের ঘটনা। আদ্রিতা গোসল সেরে সবই কক্ষে প্রবেশ করেছে। তখনই হোয়াটসঅ্যাপে টুংটাং আওয়াজ করে মেসেজ আসে। ভেজা তোয়ালে চুল থেকে খুলে ফোনখানা হাতে নেয় আদ্রিতা। হোয়াটসঅ্যাপে ঢুকতেই নজরে পড়ে সাদা রঙের জামদানি শাড়ির পিকের দিকে। সঙ্গে সঙ্গে কল করে আদ্রিতা। রিসিভ হতেই বলে, আমি তো বিয়ে করব না, শাড়ির পিক দেখিয়ে কি হবে? আবরার ঘুমোচ্ছিল। কলের শব্দে ঘুম হালকা হয়। ঘুমো ঘুমো চোখে কলখানা রিসিভ করে কানে তুলেছে। আদ্রিতার এমন কথার শব্দে বলে, ইয়োর ফল্ট। আফটার 35 days মুভির লিঙ্ক পাঠাচ্ছি। এগুলো কি? মুভি, তোমার কাজে আসবে। শিখতে পারবে কিভাবে কোঅপারেট করতে হয়। কিসের কোঅপারেট? রোম্যান্সের সময় আর্টিস্টিকের মতো বিহেভিয়ার না করে এইসব মুভির হিরোইনদের মতো করবে। আপাতত ঘুমোচ্ছি, ডোন্ট ডিস্টার্ব। বলেই কল কাটে আবরার।
সাথে সাথে আবার নোটিফিকেশন আসে, সত্যি মুভির লিংক দিয়েছে। আদ্রিতা খাটে বসে, কৌতূহলবশত লিংকে ঢুকে পড়ে। ইয়োর ফল্ট মুভিখানা ওপেন হয়। আদ্রিতা একটু টেনে দেয়, দেখতে পায় নায়ক নায়িকার বাড়ির সামনে এসেছে। নায়িকা সেটা দেখে নিজের কক্ষ থেকে দৌড়ে চলে আসলো আর এক্কেবারে নায়কের কোলে উঠে পড়ল। তারপর সেখানেই আদ্রিতার হাত থেকে ফোনখানা পড়ে যায়। চোখ বন্ধ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলে ওঠে। তাই বলে বাড়ির সামনে গেটের কাছে? এসব মুভি আবরার তাসনিন নামক পুরুষটিকে অসভ্য, অশ্লীল এবং বেপরোয়া বানিয়ে দিচ্ছে। অতি দ্রুত এসব মুভির লেখকদের থামাতে হবে, না হলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে। রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে আরিফ এবং তার সন্তানদের দাওয়াত করা হয়েছে এই বাড়িতে। আদ্রিতা সবজি কাটছে, আতিয়া বেগম পোলাও রান্না করছে, আছিয়া রাজিয়া বেগম দেশি মুরগির চামড়া ছিলছে। এক পর্যায়ে আসিয়া বলে, মানতেই হবে আদ্রিতা, তোর কপাল ভালো, না হলে ফেলে যাওয়া জামাই আবার ফিরে আসতো। রাজিয়া বলেন, বোঝেন না ভাবি, আদ্রিতাকে আবরারের গলায় ঝুলিয়ে দিবে বলেই তো ছোট ভাবি তাকে নিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড। কি চালাক মহিলা! এর থেকেও ভালো মেয়ে পাইতো আবরার। আমার ভাইয়ের মেয়ে তানহা কত ভালো সুন্দরী, তারে বিয়ে করলে আবরারের ভালোই হইতো। আতিয়া বেগম শুনে যায়, তবে জবাব দেয় না। আদ্রিতারও বিরক্ত লাগে। অন্যায়ের প্রতিবাদ না করলে মানুষ দুর্বল ভাবে, আর প্রতিবাদ করলে বেয়াদব উপাধি দিয়ে দেয়। এতকাল চুপ করে সহ্য করতে শিখেছে। বলছে তাদের বাড়িতে থাকছো, কিছুই বলা যাবে না। কিন্তু এখন আর মায়ের কথা শুনতে ইচ্ছে করে, দু একটা কথাও শুনিয়ে দিতে ইচ্ছে করে। যেমন এই মুহূর্তে জোর করেও নিজেকে আটকাতে পারছে না। অতঃপর মৃদু হেসে বলেই ওঠে, বড় মা, আমি আবরার তাসনিনের লিগ্যাল ওয়াইফ। সে হয়তো কোনো কারণে মানতে চাইছিল না, কিন্তু এটা তো মানতেই হবে। আমার সাথেই সে ভালো থাকবে। আমার মা তো তার ছেলের ভালোটাই দেখবে, তাই না? সে যদি নিজের ছেলের ভালোর জন্য আমাকে সুইজারল্যান্ড নিয়ে থাকে, তার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে থাকে, এটা তো কোনো অন্যায় নেই, পাপ তো আর করেনি। আছিয়া রেগে বলে ওঠে, দেখেছিস, বিয়ে ঠিক হতে না হতেই কেমন ওরা শুরু করেছে। ভেবেই নিয়েছে ছোট লোক থেকে বড় লোক হয়ে যাচ্ছে, এখন আর মাটিতে পা পড়বে না। আদ্রিতা আঙ্গুল তুলে বলে ওঠে, আমি কোনো দিনও ছোট লোক ছিলাম না বড় মা। বাংলাদেশের 10 জন বড় বিজনেসম্যানের মধ্যে আমার বাবা ছিলেন একজন। তাছাড়া আমার হাজবেন্ডের সফলতা এবং সম্পদের কথা আপনাদেরকে বলে দিতে হবে না, জানেনই তো আপনারা। রাজিয়া বলে ওঠে, চাপকে তোর মুখ ভেঙে দেব আমি। কি বলতে চাস? তোর বাবা বড় লোক ছিলেন আর আমাদের বাবা ছোট লোক? আমরা ছোট ঘর থেকে এসেছি। হ্যাঁ, আপনারা ওই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আমাকে সম্মান না দিলে আমি আপনাদেরও সম্মান দেব না। তাছাড়া ভুলে যাবেন না, এটা আমার স্বামীর বাড়ি। বলেই আদ্রিতা চলে যায়। কথায় কথা বাড়বে, আর এই মুহূর্তে কথা বাড়াতে চাইছে না সে। আতিয়া বেগম চুপচাপ নিজের কাজ করছে, যেন এতক্ষণ যা যা কথা বলা হলো কিছুই শুনতে পায়নি। আজিয়া এবং রাজিয়া নিজেদের ইচ্ছে মতো বকা দিতে থাকে আদ্রিতাকে। কতদিন লাগবে তাদের এই ভাঙ্গা রেডিও বন্ধ হতে, তার কোনোই হিসেব নেই। আবরারের নতুন কোম্পানি উদ্বোধন হয়েছে সুইজারল্যান্ড। আগের কোম্পানি থেকে 3 গুণ বেশি জায়গা নিয়ে এই কোম্পানিটা বানানো হয়েছে। 5টা শোরুম এবং ড্রেস জুয়েলারি তৈরির জন্য বড় বড় 2টো কর্মস্থল এবং 5টা অফিস রুম নিয়েই বিল্ডিংটা সাজানো হয়েছে। গেটের সামনে বড় বড় করে লেখা, তাসিন ফ্যাশন হাউস। আবরার তার কেবিনে বসে আছে, মনোযোগ সামনে থাকা মনিটরের পানে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় সিয়াম। দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে একখানা কবিতা আবৃত্তি করে ফেলে। জীবন আমার দুঃখে ভরা, নাই কোনো মেয়ের ছায়া, ভালোবেসে কেউ ডাকে না বাবু, কারো পিড়িতে হলাম না কাবু। ওরে সিয়াম, তুই মারাত্মক কালা, তোরে মন দিব না কোনো শালা। আবরার বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে বলে, স্টপ ইউর ফাকিং ড্রামা, বিরক্ত লাগছে। সিয়াম হামি তুলে বলে, এগুলো হলো কবিতা, তোর মতো রসকসহীন মানুষ বুঝবে না। কাজের কথা শোন, টনের মাইয়া বাইসা আছে, সে আসছে এখানে, জব করতে চায়, কি করবি বল? আবরার চমকায় না,
যেন সে জানতো এমনটাই ঘটবে। মনিটরের চলমান ভিডিও পজ করে শান্ত স্বরে বলে, তাকে এখানে ডাক। সিয়াম মাথা নাড়িয়ে কল করে আমানকে। কিছু মুহূর্তে টিশা সেখানে উপস্থিত হয়, তার সাথে আমানও আসে। টিশা বাইরে থেকে দরজায় নক করে মিষ্টি স্বরে বলে, মে আই কাম ইন? সিয়াম অনুমতি দেয়। টিশা এবং আমান ভেতরে ঢোকে। সিয়াম ভ্রু কুচকায়। আমানের মুখটা কেমন চকচক করছে। এই মাইয়াকে দেখে আবার প্রেমে ট্রেমে পড়লো নাকি? আগুনে দিলে হাত, পুড়ে হবি ছাই। টুনটুনি পাখি নাই যার তার কন্যা হয় কেমনে তোর ভাই। আগে আগে নজর সারা, আমি সিয়াম আছি তো, সুন্দরী মাইয়া দিব, খুঁজে চিন্তা করিস না তো। টিশা ভ্রু কুচকে তাকায় সিয়ামের মুখপানে। কবিতার আগা মাথা কিছুই বোঝেনি সে। আমান চোখের ইশারায় সিয়ামকে থামতে বলে, কিন্তু সিয়াম কি থামবে? কখনোই না। সে দ্বিগুণ উৎসাহে নাক কুচকে বলে ওঠে, আমান, পাত দিলি কেন তুই? ইস, কি গন্ধ! শালা তুই কি ছাগল পচা খেয়েছিস? কুত্তা মরা গন্ধ কেন ভাই? আমান শুধু চমকাই না, তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কান দিয়ে গরম ধোঁয়া বেরোতে থাকে। কোন দিকে ছুটবে বুঝতে পারছে না। তিশা নাক টেনে বোধহয় গন্ধটা শোকার চেষ্টা করলো, কি জানি। তবে সিয়াম আবারও বলে ওঠে, সুন্দরী মেয়ে দেখলে পাত কন্ট্রোলে আসেই না। আমানকে আর কি বলবো, আমিও একবার আলিয়া ভাটের সামনে পেদে দিয়েছিলাম। থাক, ব্যাপার না, একটা গন্ধ পাদি তো দিছে আমার বন্ধু, হাগো তো আর করে দেয় নাই। তিশা, কিছু মনে করো না, ঠিক আছে? আবরার নিজের পায়ের জুতো জোড়া খোলে এবং মুহূর্তেই সেটা ছুঁড়ে মারে সিয়ামের দিকে। সিয়াম সেটা ক্যাচ ধরে এক দৌড়ে চলে যায়। আমানও পেছন পেছন যায়। শালা, মান সম্মান আজকে ধুলো মিশিয়ে দিয়েছে। দুই শয়তান বের হতেই আবরার তাকায় তিশার মুখপানে। একটু হাসার চেষ্টা করে বলে, তিশা রাইট? তিশা মাথা নাড়িয়ে বোঝায়, হ্যাঁ। মানুষ খুন করে পাপের বোঝা বাড়াতে চায় না, দ্যাটস ওয়াই তোমাদের বাঁচিয়ে দিয়েছি। বাট এটাই লাস্ট ওয়ার্নিং। তুমি এখন জব করতেই পারো, বাট আমানের থেকে দূরে থাকবে, ওকে? তিশা আবারও মাথা নাড়ায়। ওকে, তুমি যেতে পারো, আহাত কাজ বুঝিয়ে দেবে। তিশা সালাম দিয়ে চলে যায়। ও যেতেই আবরার আবার মনিটরে পজ করা ভিডিও চালায়। সেখানে দেখা যাচ্ছে লাইটিং করা হচ্ছে চৌধুরী বাড়ির সামনে। ব্যালকানিতে আদ্রিতা মন খারাপ করে বসে আছে, যেন পৃথিবীর সকল দুঃখ তার জীবনে এসে জড়ো হয়েছে। আবরার আনমনেই বলে ওঠে, আমি আসছি পাখি, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে, 3000 কিলোমিটার পথ অতিক্রম করে মেঘের ওপর পঙ্খিরাজ ঘোড়ায় চেপে তোমার কাছে আমি ফিরে আসব। অসম্মান আর অবহেলা দিয়ে তোমায় ফেলে এসেছিলাম, এবার সসম্মানে গোটা শহর জানিয়ে নিয়ে আসবো তোমায়, কথা দিলাম। ভার্সিটি থেকে বাসায় ফিরছে আদ্রিতা। আসমানে মেঘ জমেছে, যখন তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়বে। রিকশার বড়ই অভাব, একটা ফাঁকা রিক্সাও পাওয়া যাচ্ছে না। কিছু মুহূর্ত ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থেকে অবশেষে সিদ্ধান্ত নেয় হেঁটেই বাসায় ফিরবে। সেই মোতাবেক একা একাই হাঁটছে। হঠাৎ করে আদ্রিতার সামনে আসিফ চলে আসে। তুমি বিয়ে করছো? আসিফ শুধায়। আদ্রিতা ভ্রু কুচকে বলে, আমি তো আগে থেকেই বিবাহিত, ভুলে গেলেন আপনি? আসিফ নিজের রাগটা কন্ট্রোলে আনতে পারে না। চট করে আদ্রিতার হাত চেপে ধরে এবং চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ ভুলে গেছি, আমি সব ভুলে গেছি। শুধু মনে আছে তুমি একদিন আমাকে ভালোবাসতে, আমার জন্য পাগল ছিলে। আদ্রিতা নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়, তবে আসিফের শক্তির সঙ্গে পেরে উঠতে পারে না। আসিফ, প্লিজ হাত ছাড়ুন। আদ্রিতা, আমি তোমাকে ভালোবাসি, আমাদের বিয়ে হবে, রানীর মতো সাজিয়ে রাখবো তোমায়। আসিফ আদনান, আমার রাজা আছে, সে তোমার যোগ্য নয় আদ্রিতা, ভালোবাসি না তোমায়, তার সাথে থাকলে তুমি কখনোই সুখী হতে পারবে না, বোঝার চেষ্টা করো। আসিফ, হাত ছাড়ুন। আদ্রিতার হাত ছেড়ে দেয় আসিফ। আদ্রিতা মৃদু হেসে বলে, আপনি আমার ভালো লাগা ছিলেন আসিফ, আপনাকে ভালো লাগতো, কখনো ভালোবাসিনি। তাই তো আবরারকে পেয়ে খুব সহজেই আপনাকে ভুলে যেতে পেরেছি। তাহলে ভালোবাসো কাকে? আবরারকে?
আদ্রিতা জবাব দেয়। হ্যাঁ, দেখুন না কেমন বেহায়া হয়ে উঠেছি। গোটা দুনিয়া পেয়েও তাকে ভুলতে পারছি না। আমি রাতে ঘুমোতে পারি না, খেতে পারি না, কোথাও গিয়ে শান্তি পাই না। মনের মধ্যে শুধু আবরার তাসনিন ঘুরতে থাকে। কবে তাকে এক পলক দেখব, কবে তার স্পর্শ পাবো, সেটার প্রহরই গুনে যাচ্ছি। আই থিঙ্ক এটাই ভালোবাসা। আসিফ, আমার কখনো মনে হয়নি আপনাকে ছাড়া আমি বাঁচব না। আপনাকে না পেলে এলোমেলো হয়ে যাব। কিন্তু আবরারকে দেখার পর থেকে, তার প্রতি মনে ফিলিংস জাগার পর থেকে প্রতিটি মুহূর্তে মনে হয়েছে তাকে না পেলে আমি বাঁচব না, মরে যাব। চলে যায় আদ্রিতা। দাঁড়িয়ে থাকে আসিফ, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদ্রিতার যাওয়ার পানে। আনমনেই বিড়বিড় করে বলে ওঠে, তুমি যদি আমারই না হবে, আমাকে ভালোই না বাসবে, তাহলে আমাকে ভালোবাসতে বাধ্য করলে কেন? কেনই বা দুদিনের জন্য আমার জীবনে আসলে? আদ্রিতা, তোমাকে অভিশাপ দিতে মন চাইছে, ইচ্ছে করছে বলতে, তুমি কোনো দিনও সুখী হবে না। কিন্তু তুমি কি জানো, তুমি সুখী না হলে আমিও এক সেকেন্ড ভালো থাকতে পারবো না। তোমাকে ভালো রাখবো বলেই তোমায় ভালোবেসেছিলাম, তোমার ভালো থাকা কেড়ে নিতে নয়। আবরারের বিয়ের ডেট এগিয়ে আসছে। এই তো মাঝখানে আর 3 দিন আছে। তারপরে তাদের বাংলাদেশে যেতে হবে। তুলে নিয়ে আসতে হবে আদ্রিতা নামক রমণীটিকে। আমান, আহাদ, ইভান এবং সিয়াম দারুণ উৎসাহে কাজ করে চলেছে। বাড়িখানাকে সুন্দর করে ডেকোরেশন করছে। একখানা হেলিকপ্টার ফুল দিয়ে সাজানোর উদ্যোগ নিয়েছে। মূলত তাদের 2টো হেলিকপ্টার এবং একটা প্লেন লাগবে। একটা হেলিকপ্টারে বাসা থেকে সুইজারল্যান্ডের এয়ারপোর্ট যাবে, সেখান থেকে প্লেনে বাংলাদেশের এয়ারপোর্ট নামবে এবং সেখান থেকে আরেকটা হেলিকপ্টার নিয়ে চৌধুরী বাড়ির সামনে যাবে। এমনটাই প্ল্যানিং সাজিয়েছে সিয়াম। দ্য গ্রেট আবরার তাসনিন বিয়ে করবে। নিশ্চয় সাধারণ প্রাইভেট কারে করে যাওয়া ঠিক হবে না। এই মুহূর্তে বাড়ির সামনে থাকা ছোট্ট গার্ডেনটি পরিচর্যা করছে সিয়াম এবং আমান। আবরার কবরের সামনে বসে ল্যাপটপে অফিসের ইম্পর্টেন্ট কিছু ফাইল চেক করছে। মূলত তখনই বাংলাদেশের একজন বডিগার্ড আবরারকে আদ্রিতা এবং আসিফের একখানা ফটো পাঠান। রাস্তার মাঝখানে আসিফ আদ্রিতার হাত চেপে ধরেছে। আবরারের মাথাটা গরম হয়ে যায় মুহূর্তেই। বাংলাদেশে থাকলে নিশ্চয়ই আসিফ আদনানের মুন্ডু কেটে সমুদ্রে ভাসিয়ে দিত, কিন্তু এই মুহূর্তে যেহেতু সেটা পসিবল নয়, তাই চট করে কল করে আসিফ আদনানের নাম্বারে। প্রথমবার রিং হতে হতে কলখানা কেটে যায়। দ্বিতীয়বার কল করে আবরার, এবার রিসিভ হয়। আসিফ কল রিসিভ করে হ্যালো বলার আগেই আবরার দাঁতের উপর দাঁত চেপে গালি দিয়ে ওঠে, বাস্টার্ড, হু আর ইউ? আমার পাখির হাত ধরার সাহস তোকে কে দিয়েছে? আসিফ মৃদু হেসে জবাব দেয়, অধিকার আছে বলেই ধরেছি। ওহ নো, আমি তো ভুলে গিয়েছিলাম, আমার পাখি তোর বোন। ওকে, আই ডোন্ট মাইন্ড। 9 মাস পরে মামা হবি। নেক্সট টাইম দেখা হলে কংগ্রাচুলেশনস বলে দিস বোন কি। এই শালা, আদ্রিতা আমার বোন নয়। ট্রাস্ট মি আসিফ, বাংলাদেশে থাকলে তোর জিপ কেটে ফেলতাম। আবরার তাসনিন তোর 2 টাকার বোনের দিকে ফিরেও তাকায় না। সো ডোন্ট কল মি শালা। তুই আমার বোনকে? আসিফের মুখের কথা কেড়ে নিয়ে আবরার বলে ওঠে, 2 টাকার বলেছি। এর জন্য জঘন্য গালি দেওয়ার আগে কল কাট। অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম আমার পাখির আশেপাশেও তোকে দেখলে খবর আছে। আবরার কল কেটে দেয়। তবুও যেন তার রাগটা কমছেই না। 2-4 ঘা দিতে পারলে ভালোই লাগতো। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় টনির মেয়ে তৃষা। হাঁটু অব্দি শর্ট ড্রেস পরেছে। সিয়াম তাকে দেখেই বলে ওঠে, আফা, আপনি পায়জামা পরতে ভুলে গেছেন, মোটা মোটা ঠ্যাং বেরিয়ে আছে। অপ্রস্তুত হয়ে পড়ে তৃষা। ইভান এবং আহাদ ঠোঁট চেপে হাসে। আমান বিরক্ত হয়, অ্যাকচুয়ালি ভাইয়া ড্রেসটাই এমন। ওহ তাই? হাঁটু অব্দি পরের ড্রেস মাইয়ারা হাঁটে বেশ। আমার যে অস্থির লাগে, তাগারো ঠ্যাং ধরতে ইচ্ছে করে, ধরলে পরেই দিবে বকা। চরিত্রহীন বলে করবে বকাঝকা। আমি সিয়াম ভালা ছেলে, বুঝবে না কেউ। তাগেরও অর্ধেক ড্রেস, হৃদয়ে ওঠে যে ঢেউ। সিয়ামের কবিতায় হাততালি দিয়ে ওঠে ইভান এবং আহাদ।
আমান বলে, সিয়াম স্টপ ইয়ার। তৃষা কিছু বলবে? অ্যাকচুয়ালি আবরার স্যারের কাছে এসেছিলাম। ও, আবরারের তো বিয়ে, তাই মেশিনে তেল দিচ্ছে, মানে বউয়ের সাথে প্রেম করছে। তৃষা বোধহয় অবাক হলো। ওনার বিয়ে? সিয়াম ভ্রুকুচকে বলে, হ্যাঁ, জানেন না? কালকের পরের দিনই বিয়ে। আপনার কিন্তু দাওয়াত, একটা রোস্ট খেয়ে যাইয়েন। আসছি তাহলে, বলেই তৃষা চলে যায়। তার পেছন পেছন আমানো যায়। সিয়াম মুখ বাঁকায়। ওগের ঢং দেখলে বিরক্ত লাগে রে ভাই। আতিয়া বেগমের খুশির শেষ নেই। এলাকার মহিলাদের ডেকে এনেছে কাজ করানোর জন্য। নিজেও বসে নেই, সেও সকলের হাতে হাতে কাজ করছে এবং খুশি মনে গল্প করেই চলেছে। আদ্রিতা নিজ কক্ষের ব্যালকানি থেকে মায়ের খুশিটাই দেখছে। কতদিন পর মাকে এমন মন প্রাণ খুলে হাসতে দেখছে সে। কতদিন পরে কি? আদ্রিতা কখনো তাকে হাসতেই দেখেনি। বরাবরই গম্ভীর, যেন কত দুঃখী সে। এই প্রথমবার আতিয়া বেগমকে সুখী মনে হচ্ছে। এসব ভাবনার মাঝেই আদ্রিতার কল বেজে ওঠে। ফোনের স্ক্রিনে আবরার তাসনির নামটা জ্বলজ্বল করছে। সেই সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করে। কিছু বলবে তার আগেই আবরার বলে, মুভি দেখা ডান? আদ্রিতা ভুরু কুচকে বলে, কি মুভি? আবরার তাড়াহুড়ো করে বলে, আরেকটা মুভি আছে, 50 শেডস অফ গ্রে। এটা বেশ হট, লিংক পাঠাচ্ছি, আজ রাতের মধ্যে দেখে শেষ দিবা, ওকে? বলেই কল কেটে দেয়। গপ্পবাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। আদ্রিতার মনে কৌতূহল জাগে। একবার মুভিখানা দেখে নেওয়া যাক। আবরার তাসনিনকে নষ্ট বানানো মুভি কি তাকেও নষ্ট বানাতে পারবে? আচ্ছা, আদ্রিতাও যদি নষ্ট হয়ে যায়, তাহলে পরিস্থিতি কেমন হবে? ভীষণ জঘন্য। নিজের ভাবনাকে দুটো থাপ্পড় মেরে দরজা লক করে দেয়। তারপর লাইট অফ করে কানে হেডফোন গুঁজে মুভি ওপেন করে। প্রথমটুকু ভালোই। ভাষা বুঝতে পারছে না আদ্রিতা। হিন্দি বলছে না ইংলিশ বলছে ধরতে পারছে না। শুধু নায়কের কাণ্ড কারখানাই দেখে চলেছে। বেশ কিউট, কিন্তু আবরার তাসনিনের থেকে বেশি নয়। হঠাৎ রোমান্টিক মুহূর্ত চলে আসে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ড্রিম ওয়ার্ল্ডে চলে যায়। সেখানে আদ্রিতা এবং আবরার মালদ্বীপের নীল রঙের পানিতে পা ভিজিয়ে হাঁটছে। আদ্রিতার পরনে লাল রঙের গাউন, আবরার সাদা প্যান্ট এবং খালি গায়ে। চারিপাশে কেউ নেই, শুধু তারা দুইজন। আদ্রিতা আবরারের মুখপানে তাকায়, পরপরই তার হাত ধরল। পানির গভীরের দিকে যেতে থাকে। বুক অব্দি পানিতে নেবে আবরার তাসনিনের গলা জড়িয়ে ধরে এবং তখনই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। পাল্লা ধরে চলতে থাকে দুজনের চুম্বন লীলা। মুভিতে মেয়েটা ঠিক যেভাবে কোঅপারেট করছে, আদ্রিতাও ঠিক তেমন ভাবেই তাল মেলাচ্ছে। অতঃপর দীর্ঘ চুম্বন শেষ হতেই আবরার হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ওষ্ঠ মুছতে মুছতে বলে, জান, আই এম ইমপ্রেস, আই লাভ ইউ সো মাচ। ভপ করে চোখ খোলে আদ্রিতা। প্রথমে ফোনের স্ক্রিনে চলতে থাকা মুভিখানা ডিলিট করে। না না, এই মুভি দেখা যাবে না, ভীষণ জঘন্য। তারপর টি টেবিলের ওপরে থাকা পানির জগ হতে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নেয়। এখনো তৃষ্ণা মিটছে না। চোখের সামনে সেই দৃশ্যখানাই ভাসছে। আবরার তাসনিন, আপনি ভীষণ খারাপ। গভীর মনোযোগ দিয়ে মনিটরের স্ক্রিনে ড্রেস দেখছে আবরার। বিয়েতে আদ্রিতা কোন শাড়িখানা পরবে সেটা ডিসাইড করতে পারছে না। বিখ্যাত কয়েকজন ডিজাইনার দিয়ে শাড়ি এবং লেহেঙ্গা ডিজাইন করেছে, তবুও তার মন মতো হয়নি একটাও। সিয়াম আছে বিন্দাস, এইবার বাংলাদেশে গিয়ে নাকি খালি হাতে সে ফিরবে না, কিছুতেই না। ইশারাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবে। মামলা টামলা হয়ে গেলে হবে। একটাই জীবন, তাও আবার 30 বছর পার হয়ে গেছে, আর বাঁচবেই বা কয়দিন? বড় জোর 40 বছর। বিয়েটাই বা করবে কবে? জীবনে বিয়ে করা অতীব জরুরি।
বিয়ে ছাড়া আছে নাকি? আমান তিশার সাথে চ্যাটিং করছে, এদের প্রেমটা 2-4 দিনের মধ্যেই হয়ে যাবে, সেটা সিয়াম লিখে দিতে পারে। যেভাবে বাবু সোনা ডাকা শুরু হয়ে গেছে, যখন তখন জান ডেকে উঠবে। করলাম কি জীবনে, বাসর করতে পারলাম না গোপনে, মেয়ে নাই কপালে, কানতে হবে রোজ সকালে। আমান বিরক্ত হয়ে বলে, জাস্ট শাট আপ সিয়াম, ভুলভাল কবিতা বাদ দে, বিরক্ত লাগে। স্বাভাবিক, তিশা মুতু করে দিলেও ভালো লাগে, আর সিয়াম কবিতা বললেও বিরক্ত লাগে। বিয়ে তো আবরার করছে, বউ তো ওরও আছে, তো কোনোদিনও এভাবে আমার কবিতার অপমান করলো না তো। আর 2 দিন ধরে টুনটুনি ছাড়া টনের মেয়ের প্রেমে পড়ে আমার কবিতাকে বিরক্ত হচ্ছিস? আজ বুঝবি না, বুঝবি কাল। কবিতা বলা যখন বাদ দেব না, তখন কেন্দেও কুল পাবি না। আমান ভ্রুকুচকে কিছু মুহূর্ত সিয়ামের মুখপানে তাকিয়ে থাকে। একটাই কথা বলেছিলাম আমি, তুই কতগুলো কথা বললি? বলবই, তোর কি? আমান আর কিছুই বলে না, নিজ কাজে মনোযোগ দেয়। আর সিয়াম নিজের ফোনখানা বের করে ইশারার নাম্বারে ডায়াল করে। সবাই যেহেতু ব্যস্ত, সেহেতু ইশারার সাথে একটু আলাপ করাই যায়। রিং হতে ইশারা কল রিসিভ করে, মৃদু হেসে বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? করলাম কল, দিল ধোকা, হতে চাই জামাই, বানাই দিল ভাইয়া, এই জীবন রেখে কি হবে? বিড়বিড় করে বলে উঠে সিয়াম। কিছু বললেন? বললাম ভাইয়া না, জামাই হতে চাই তোমার। সিয়াম সরাসরি বলে ওঠে। পাশ থেকে আহাত বলে, ইশারা, রাজি হইও না, ওর মেশিনে তেল নাই। ইশারা ভুরু কুচকে বলে, কিসের মেশিন? আমান বলে ওঠে, দরকার। বাকিটা শেষ করার আগেই সিয়াম কল কাটে। বন্ধুদের পানে তাকিয়ে বলে, তোরা কি আমায় মিঙ্গেল হতে দিবি না? ইভান হাবিদুলে জবাব দেয়, দিব, যেদিন তোর মেশিনে তেল হবে। কালকে আদ্রিতার বিয়ে, 2 হাত ভর্তি মেহেদি লাগিয়ে দেওয়া হয়েছে তাকে, গায়ে হলুদ শাড়ি। এই তো কিছু মুহূর্ত আগেই মা কাকিমারা মিলে হলুদ শাড়ি পরালো, কাঁচা হলুদ বেটে মুখ এবং গায়ে লাগিয়ে দিল। এমনই থাকতে হবে সারা রাত, কাল সকালে গোসল করিয়ে দিবে, তখন সব উঠে যাবে। মেহেদি লাগিয়ে দিয়েছে দুপুরে, 4 ঘন্টা সময় লেগেছে মেহেদি দিতে। এখন একটু রিল্যাক্স পেয়েছে সে। নিজ কক্ষ ঢুকতেই কেমন যেন কান্না পাচ্ছে আদ্রিতার। জীবনটা কেমন হয়ে গেল। যদি মা থাকতো, তাহলে আজকে নিজের বাড়ি থেকে বিয়ে হতো তার। দাদা দাদি, চাচা চাচি, মামা মামি, বাবা মা সবাই মিলে কত আনন্দ করত। সবাই আছে, নেই শুধু মা, তাতেই সবটা বদলে গেছে। আদ্রিতার নানু বাড়িতে দাওয়াত করা হয়েছে, তারা কাল আসবে। ফুপ্পা ফুপুকেও দাওয়াত করেছে। মজার ব্যাপার হলো, আদ্রিতার তাদের চেহারা ঠিকঠাক মনে নেই, সময়ের সঙ্গে সঙ্গে ভুলেও গিয়েছে। 2 চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা হাতের উল্টো পিঠে মুছে ফেলে আদ্রিতা। খেদে আর কি হবে, ভাগ্যের লিখনটাই এমন। বাবা কি পারতো না আজকে আসতে? আদ্রিতা তো তারই মেয়ে, একটা দিন পাশে থাকতো, একটু আদর করত, আদ্রিতাকে জড়িয়ে ধরে কাঁদতো। ব্যাস, আদ্রিতার মনে হতো আমি একা না, মানেই তো কি হয়েছে, আমার বাবা আমার পাশে আছে। কিন্তু আফসোস, বাবার সময় হলো না। দীর্ঘশ্বাস ফেলতেই আদ্রিতার কল বেজে ওঠে। জানা কথা, আবরার তাসনিন কল করেছে, হলো তাই। বিষণ্ণ মনে একটুখানি আলোর রশ্মির দেখা মেলে। চটজলদি কল রিসিভ করে কানে তোলে এবং বলে, শেষ পর্যন্ত আপনি আসবেন তো আবরার তাসনিন? দ্বিতীয়বার ঠকলে আমি কিন্তু মরে যাব। আবরার বোধহয় একটু হাসল। আসতে তো হবেই। আই মিস ইউ সো মাচ, ইউ নো হোয়াট, তোমাকে চুমু খাওয়ার জন্য। বাকিটা আদ্রিতা বলে, জানি, আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। রিয়েলি মিস ইউ পাখি। কিছু মুহূর্ত দুজনেই চুপ থাকে। তারপর আবরার বলে ওঠে, ঘুমাও, আজকের রাতটা তোমার, কালকের রাতটা আমার। ঘুমানোর সুযোগ পাবে না, ব্যাস
কল কেটে যায়। আজকে আদ্রিতার বিয়ে। গোটা এলাকা সাজানো হয়েছে। 8খানা সাউন্ড বক্স আনা হয়েছে। 3 জায়গায় গেট সাজানো হয়েছে। দাওয়াত করা হয়েছে প্রায় 8,000 মানুষ। চৌধুরী বাড়ির সামনে ক্রিকেট খেলার মাঠ বিশাল। সেই মাঠেই অতিথিদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আদ্রিতাকে সাজানোর জন্য বাংলাদেশের বেস্ট মেকআপ আর্টিস্টকে আনা হয়েছে। আর আবরার তাসনিন গতকালই গর্জিয়াস লেহেঙ্গা এবং স্বর্ণের গহনা পাঠিয়ে দিয়েছে। আপাতত আদ্রিতাকে সাজানো হচ্ছে। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে আবরার এবং তার বন্ধুরা। সাদা রঙের শেরওয়ানিতে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে আবরার তাসনিনকে। সিয়াম, আমান, আহাদ, ইভান এরাও আবরার তাসনিনের সাথে ম্যাচিং করে সাদা শার্ট এবং কালো ব্লেজার পরেছে। সবগুলো বন্ধুকে রাজপুত্রের মতোই দেখাচ্ছে। রকচটা গম্ভীর আবরার নিজের আসল রূপকে বিদায় জানিয়ে মৃদু হেসেছে। 4 বন্ধুকে আলিঙ্গন করে বলেছে, মাশাআল্লাহ, তোদের সুন্দর দেখাচ্ছে। আবেগপ্রবল হয়ে উঠেছিল 4 বন্ধু। তাদের কাছে গোটা দুনিয়া একদিকে আর আবরার তাসনিন একদিকে। আবরারের একটু যত্ন, আদর কিংবা ভালোবাসা ওদের খুশিকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। সুইজারল্যান্ডের বাড়িখানা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন বিদেশি ফুলের সমাহার বাড়ি জুড়ে। টিশা সহ অফিসের অনেক কলিগরা আবরার তাসনিনের বাড়িতে এসেছে। দাওয়াত করা হয়েছে তাদের। অবশ্য এসব সিয়ামের কারসাজি। টিশাকে দেখে আমান একটু বেশি খুশি হলো যেন। কিছুদিন হলো মেয়েটার সাথে পরিচয় হয়েছে। এরই মধ্যে আমানের মনে বিশাল একটা জায়গা করে নিয়েছে। অকারণেই মেয়েটার কথা ভাবতে ভালো লাগে। সে আশেপাশে থাকলে মনের মধ্যে 1000টা প্রজাপতি উঠতে থাকে। এসবের কারণ আমানের জানা। সে ভালোবেসে ফেলেছে এই মেয়েটিকে। ঠিক যেমন করে আবরার তাসনিন পাগল হয়েছে আদ্রিতার জন্য, ঠিক তেমন ভাবে আমানও পাগল হয়ে যাচ্ছে। সিয়াম তিশাকে দেখেই এগিয়ে আসে। তার দুষ্টু মনে আজকে একটা দুষ্টু ইচ্ছে উদয় হয়েছে। ইতিমধ্যেই আহাদ এবং ইভানের সঙ্গে ব্যাপারখানা শেয়ার করেছে। সেই দুষ্টু ইচ্ছে খানাকে পূর্ণতা দিতেই একটা গোলাপ ফুল নেয় হাতে এবং তিশার সামনে গিয়ে দাঁড়ায়। তিশা ভ্রু কুঁচকে বলে, কিছু বলবেন ভাইয়া? সিয়াম অনবরত মাথা নেড়ে ফুলখানা তিশার দিকে এগিয়ে দিয়ে কবিতার সুরে বলে, তোমার হাঁটু দেখে হয়েছি আমি ফিদা। তুমি কি হবে আমার ভালোবাসার সুধা? রাখবো তোমায় অযত্নে গোবরে বেড়ে ওঠা পদ্ম ফুলের মতো। কবিতা শেষ করে উঠতে পারে না সিয়াম, কেননা ইতিমধ্যেই সেখানে আমান চলে এসেছে। সিয়ামের হাত থেকে ফুলখানা নিয়ে বলে ওঠে, ওই শালা, তুই না ইশারাকে পছন্দ করিস? তাহলে ওকে কেন প্রপোজ করছিস? সিয়াম ভ্রু কুঁচকে আমানের মুখপানে তাকায় এবং বলে, বুঝলি আমান, আমার মন হচ্ছে ছোট মোটো একটা গোডাউন। এখানে অনেক মেয়ের জায়গা হয়। কেবল 2টা মেয়েকে পছন্দ করছি। আরো 10-12টাকে পছন্দ করে আমার মনে আটতে পারবো। তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। তিশা বলে, আসলে ভাইয়া আমি প্রেম করব না। সিয়াম বলে, কিন্তু আমি তো বিয়ে করব না। আমান বলে, দোস্ত মাফ চাই, কিন্তু আমি তো মাফও করব না। ইতিমধ্যে আহাদ এবং ইভান ওখানে চলে এসেছে। আহাদ তিশাকে বলে ওঠে, তুমি কিন্তু ভীষণ কিউট দেখতে। আমার যে কি ভালো লাগে তোমাকে। আমার সাথে টাইম পাস করবে? ইভান বলে, আমার সাথে প্রেম করতে পারো, সমস্যা হবে না। প্রেমের মাঠে অনেকবার ছক্কা মেরেছি আমি, এক্সপার্ট আছি। আমানের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বন্ধুরা বুঝি এরকম হয়? এদের নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না। তিশা সকলের উদ্দেশ্য করে বলে, ভাইয়া আমি শুধু কাজ করতে এসেছি এখানে, আর কিছুই ভাবছি না। আমান বলে, তুমি যাও তিশা, ওরা পাগল। তিশা মাথা নিচু করে চলে যায়। সিয়াম কবিতার সুরে বলে, প্রেমে পড়ে বন্ধু আমার হয়েছে ছাগল। প্রাণপ্রিয় বন্ধুদের বলছে সব পাগল। আল্লাহ এবার বিচার করবে, তোর কপাল থেকে বউ উঠিয়ে নেবে। সিয়ামের কবিতায় সায় জানায় ইভান এবং আহাদ। তোরা যা শুরু করেছিস তাতে বিয়ে হবে না, শিওর থাক।
সিয়াম কিছু বলার প্রস্তুতি নেয়, তখনই আবরার তাসনিন নেমে আসে। একদম রাজার মতো দেখাচ্ছে তাকে। তৃষা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের মুখপানে। ব্যাপারখানা খেয়াল করে সিয়াম। ঘুঘু, তুমি ফাঁদ ফেলো ফাঁদ, সিয়াম তোমায় করে দিবে বরবাদ। বাড়ির সামনে থাকা বড়সড় মাঠে দুইটা হেলিকপ্টার রাখা। হেলিকপ্টারখানা ফুল দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর করে। একটাতে লেখা আবরার আদ্রিতা। এমন বিয়ে বাপের জন্মে দেখিনি। চৌধুরী বাড়ির বড় ছেলে কয়েকশো কোটি টাকা খরচ করছে বিয়েতে। বাড়িটা দেখেছো, যেন রাজপ্রাসাদ। আদ্রিতা নামক মেয়েটি বড্ড কপাল নিয়ে জন্মেছিল। আরে, আরিফের মেয়েকে তো তার বর বিয়ের পরে ফেলে চলে গিয়েছিল। 8 বছর পরে আবার গোটা শহর জানিয়ে বিয়ে করছে। এইরকম হাজারখানা কথা কানে আসছে আদ্রিতার। বিয়েবাড়ি মানেই হাজারো মানুষের ভিড় আর হাজারখানা কথা। আরিফ তার ছেলে মেয়েকে নিয়ে আদ্রিতার বিয়ের অনুষ্ঠানে এসেছে। কেন জানি মানুষটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আদ্রিতার। কয়েকবার ইগনোর করেছে, কিন্তু এখন আর ইগনোর করতে পারছে না। পার্লারের মেয়েরা চলে এসেছে আদ্রিতাকে সাজাতে। আরিফ এসেছে আদ্রিতার সঙ্গে কথা বলতে। বড্ড মায়ামাখানো স্বরে বলে, আদ্রিতা, একটু আমার সাথে কথা বলো, এখনই চলে যেতে হবে আমায়। আদ্রিতা এসে বাবার সামনে দাঁড়ায়। বাবাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে ওঠে, একটাই তো জীবন বাবা, তুমি কি পারতে না আমাকে সুন্দর একটা জীবন দিতে? পারতে না আমাকে আর মাকে ভালো রাখতে? কেন আমার জীবনটা এমন নরকময় করে দিয়েছিলে? কেন পরকীয়ায় জড়িয়েছিলে? কি পেয়েছো জীবনে? না পারলে সন্তানের কাছে সুপারম্যান হতে, আর না পারলে কারো ভালো স্বামী হতে। তুমি ঘুমাও কিভাবে? নিজের করা কৃতকর্মের জন্য অনুতপ্ত হও না? নিঃশ্বাস আটকে আসে না তোমার? আরিফ মাথা নিচু করে ফেলে। সত্যিই সে ব্যর্থ। মেয়ের প্রশ্নের জবাব নেই তার কাছে। আদ্রিতা আবারও বলে, আমি তোমাকে ঘৃণা করি বাবা, ভীষণ ঘৃণা করি। আল্লাহ যেন আমাদের আর কখনো দেখা না করায়। তোমার মুখটা আর কোনো দিনও দেখতে চাই না আমি। আরিফ নিঃশব্দে বেরিয়ে যায় কক্ষ থেকে। আদ্রিতার ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে কাঁদে না। অস্বস্তিতে বুকের ভেতরটা হাঁসফাঁস করছে। এই মুহূর্তে কলিজাখানা শান্ত করা প্রয়োজন। আর কলিজা শান্ত হবে আবরার তাসনিনের কণ্ঠস্বর শুনলে। তাই চট করেই ফোনখানা হাতে নেয় এবং কল করে আবরার তাসনিনের হোয়াটসঅ্যাপে। আবরার হেলিকপ্টারে উঠবে, হঠাৎ ফোন বেজে ওঠায় দাঁড়িয়ে পড়ে। রিসিভ করে কানে তুলতেই শুনতে পায় আদ্রিতার অশান্ত কণ্ঠস্বর। আবরার, একবার ভালোবাসি বলবেন প্লিজ? বলতেই হবে? হ্যাঁ, প্লিজ বলুন, বড্ড শুনতে ইচ্ছে করছে, কলিজা কাঁপছে, বুকের ভেতরটা হাঁসফাঁস করছে। আপনি ভালোবাসি না বললে শান্তি পাবো না। দেখুন, পার্লারের মেয়েরা এসে বসে আছে। আমি খাজুগুজু করতে পারছি না, খালি কান্না পাচ্ছে। আবরার বোধহয় একটু হাসার চেষ্টা করলো। আই লাভ ইউ। আদ্রিতা শুনতে পেয়েছে, তবুও বলে, কি বললেন? শুনতে পাইনি। আবরার এবার চিৎকার করে বলে ওঠে, মিসেস আদ্রিতা তাসনিন, তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই পৃথিবীকে যতটা ভালোবাসা ঘিরে রাখে, তার থেকেও বেশি ভালোবাসি। চাঁদ রাতকে যতটা ভালোবাসে, তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া আমি মরে যাব। বুঝতে পেরেছ তুমি? বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বক্ষণ যাত্রীদের ভিড় লেগেই থাকে। একদল বিদেশে যাচ্ছে তো আরেক দল আসছে, একদল হাসছে আরেক দল কাঁদছে। তবে আজকের চিত্র ভিন্ন। আবরার তাসনিন তার পার্সোনাল প্লেন নিয়ে বিমানবন্দরে নামার মুহূর্তে আরও একটা প্লেন ল্যান্ড করে। সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবরার তাসনিনকেই দেখছে। যারা বাংলাদেশ ছেড়ে নিজের প্রিয় মানুষদের ছেড়ে বিদেশে পাড়ি জমাবে বলে প্লেনে উঠছিল, তারাও দাঁড়িয়ে পড়ে। শেরওয়ানি পরিহিত আবরারকে দেখে দাঁড়াতে বাধ্য হয়। বিমানবন্দরের এক কোণায় কালো রঙের হেলিকপ্টার দাঁড়িয়ে আছে।
এই হেলিকপ্টারে করেই চৌধুরী মহলে যাবে। আবরার প্লেন থেকে হেলিকপ্টার অবধি হেঁটে যেতে থাকে। মানুষজন তাদের ফোন বের করে ভিডিও করে নেয়। আবরারের জন্য একখানা রুমাল এনেছে সিয়াম। সে দেখেছে বড়রা রুমাল দিয়ে মুখে ঢাকে। কেন মুখে দেয় সে বিষয়ে তার ধারণা নেই। এই আব্বা, রুমাল দিয়ে নাক মুখ চেপে ধর। আবরার ভুরু কুচকে বলে, কেন? এটাই নিয়ম। আইছে জামাই রুমাল নিয়ে করব আছে বিয়া। রাতে হবে বাসর রে, ওরে রাইতে হবে বাসর রে। জামাই বাবা বড্ড পচা, করবে বাসর একাশে। আমাদের দেখতে দিবে না, ওরে আমাদের দেখতে দিবে না। সিয়াম গানের সুরে বলে ওঠে। তাকে তাল দেয় আহাদ। আব্বা, এবার আমাদের একটু টিপস দে তো, ইন ফিউচার বিয়ে টিয়ে করবো তো। ইরফান বলে, হ হ, কেমনে কি শুরু করব, আগেই জেনে রাখা ভালো। ততক্ষণে হেলিকপ্টারের কাছে চলে এসেছে ওরা। আবরার নিজের হেলিকপ্টারে উঠতে উঠতে বলে, গুগলে সার্চ কর কিভাবে বাসর করতে হয়, A to Z সব জানতে পারবি। আহাদ সঙ্গে সঙ্গে ফোন বের করে। ওয়াইফাই অন করতে যেতেই মনে পড়ে নেট নেই। সিয়াম কবিতা সুরে বলে ওঠে, বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান, সমুদ্রে পাড়ে বাসর করে নিজেকে মনে করো মহান। এইবার সিয়াম তোমায় দেখাবে খেলা, বাসর ঘরে ঢুকে পড়বে, মানবে না কোনো শালা। বর চলে এসেছে। চৌধুরী বাড়ির সামনে একখানা মাঠ রয়েছে, সেই মাঠেই হেলিকপ্টার থামে। আবরার তাসনিন রাজকীয় ভঙ্গিমায় হেলিকপ্টার থেকে নেমে আসে। আতিয়া বেগম সেখানেই দাঁড়িয়েছিল ছেলেকে স্বাগত জানাতে। আবরার মাকে এক হাতে জড়িয়ে ধরে এগোতে থাকে গেটের দিকে। তিথিসহ আরো কিছু মেয়ে গেট ধরেছে। মোটা অঙ্কের টাকা না দিলে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ইশারাও সেখানে উপস্থিত। সিয়ামের মনখানা আনন্দে নেচে ওঠে। সে আবরারের রুমালখানা নিজের নাকে চেপে ধরে লাজুক ভঙ্গিমায় এগোয়। আমান বলে, এখানে এত ভিড় কেন? তিথি ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, টাকা না দিলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আহাদ বলে ওঠে, টাকা কি? এটা দিয়ে কি হয়? টাকা দেখতেই বা কেমন? তাল মেলায় সিয়াম। রুমাল সরিয়ে বলে, আসলে সদ্য জন্ম নেওয়া ল্যাংটা শিশুদের থেকেও সরল আমরা, টাকা টুকা চিনি না। ইশারা বলে ওঠে, টাকা হচ্ছে টক ধরনের কাগজ, যা দিয়ে সব কিছু কেনা যায়। ইভান বলে, ও কাগজ, আমান ভাই এক দিস্তা খাতা দিয়ে দে ওদের। রেগে যায় তিথি, ভাই কথা বাড়াচ্ছেন কেন, দিয়ে দিন টাকা। ও টাকা? সুইজারল্যান্ডে টাকাকে চুমু বলে। ছি, আমি চুমু দিতে পারবো না, এসব দিলে দাঁতে পোকা হয়, মা বলেছিল ল্যাংটা কালে। ইশারা নিজের কপালে দুটো থাপ্পড় মারে। তিথির কানে কানে বলে, ওদের কিভাবে বোঝাবো টাকা কি? আহাদ বলে, বোঝানোর কিছুই নেই, আমরা চুমু দিব না কিছুতেই। অসহায় সরল সোজা ভোলা ভালা সুন্দর ছেলে দেখেছেন আর চুমু খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন? এই আবরার, বাংলাদেশ ভালো না, এখানকার মেয়েরা ধর্ষণ করার জন্য হাঁ করে আছে। চল ভাই ফিরে যাই। আবরার চোখ পাকিয়ে তাকায় আহাদের দিকে, মানে সে বউ ছাড়া যাবে না। অসহায় সিয়াম কবিতা আবৃত্তি করে, সবাই ভাই খারাপ মানুষ, বউ ছাড়া কিছু বোঝে না। আমি সিয়াম অসহায়, কেবল সিঙ্গেল, বউ কাকে কয় চিনিই না। এভাবেই কি জীবন কেটে যাবে, পাবো না বউয়ের দেখা? ওহে সুন্দর, তুমি কি আমার বউ হবে? খেলবে আমার সাথে এক্কা দুক্কা? ইশারার দিকে হাত বাড়িয়ে দেয় সিয়াম। ইশারা মুখ বাঁকিয়ে বলে, আয়নায় নিজেকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী বেস্ট হ্যান্ডসাম পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে। কখনো এসো, নিরিবিলিতে দেখাবনি। শেষ পর্যন্ত ওরা টাকা কাকে বলে বোঝাতে পারে না, আর বরপক্ষের থেকে 1 টাকাও নিতে পারে না। সিয়াম, আমান, আহাদ, ইভান আবরারকে নিয়ে নাচতে নাচতে ভেতরে ঢুকে পড়ে। যেহেতু ইতিমধ্যেই 2 বার বিয়ে হয়ে গিয়েছে, তাই এইবার আর রেজিস্ট্রি করানো হবে না, শুধুই কবুল বলানো হবে। ওদের বিয়ের স্টেজ সুন্দর করে সাজানো হয়েছে। আবরার তাসনিন দাঁড়িয়ে আছে।
দুই পাশে ফুল দিয়ে ডেকোরেশন করা। আদ্রিতাকেও নিয়ে আসা হয়েছে। স্টেজে উঠতে সাহায্য করলো তিথি এবং ইশারা। লাল রঙের লেহেঙ্গার সাথে ভারী গহনা, পায়ের নুপুর থেকে শুরু করে মাথার তাজ পর্যন্ত ডায়মন্ডের। ভারী মেকআপে আদ্রিতাকে অন্যরকম লাগছে। লেহেঙ্গার ওড়না ছাড়াও এক্সট্রা ওড়না দিয়ে নাক অব্দি ঘোমটা টানা। তিথির হাতখানা শক্ত করে ধরে আছে আদ্রিতা। ফিসফিস করে বলে, আমার সাথে চলো আপু। তিথি আদ্রিতার মাথায় চটাস করে চাটি মেরে বলে, বুদ্ধু, এবার তোকে একাই যেতে হবে। তিথি জোর করে নিজের হাত ছাড়িয়ে নেয়। সঙ্গে সঙ্গেই মিউজিক বেজে ওঠে। কাহানি সুনো, জুবানি সুনো, মুঝে প্যার হুয়া থা, ইকরার হুয়া থা। আদ্রিতা এক পা করে এগোতে থাকে। আবরারের কাছাকাছি যেতেই আবরার হাঁটু মুড়ে বসে পড়ে আদ্রিতার সামনে। মিউজিক বন্ধ হয়ে যায়। তোমায় কবে ভালোবেসেছি জানি না, কিভাবেই বা ভালোবেসে ফেললাম সেটাও জানি না, বাট ভালোবাসি। ইউ নো হোয়াট আদ্রিতা, লাভ, ইমোশন এসব আমার কাছে ফাকিং ড্রামা মনে হতো, ডিসগাস্টিং লাগতো। কিন্তু তোমায় ভালোবাসার পর থেকে ভালোবাসাকে ভালো লাগে, ইমোশনকে রেসপেক্ট করতে শিখেছি। ইভেন আবরার তাসনিন নিজেই ইমোশনাল হয়ে গেছে। জানো পাখি, যেদিন তোমায় ছেড়ে গেলাম, আম্মুকে রেখে চলে গেলাম, আমার কষ্ট হচ্ছিল। ফার্স্ট টাইম রিয়েলাইজ করেছি আবরার তাসনিন ইমোশনাল, ভীষণ ইমোশনাল। একটু থামে আবরার। আদ্রিতার হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় এবং বলে, পাখি, তোমাকে চাঁদ এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, বাট চাঁদের মতো আরেকটা চাঁদ বানিয়ে দেওয়ার ক্ষমতা আছে। আমি গোটা জীবন তোমার ইচ্ছে, স্বপ্ন, সকল আবদার পূরণ করার দায়িত্ব নিতে চাই। এতদিন যতটা কষ্ট পেয়েছো, সব কষ্টগুলোকে সুখ করে দিতে চাই। তোমার জীবনটাকে পুষ্পের ন্যায় সাজিয়ে দেব, কথা দিলাম। তুমি থাকবে আমার সঙ্গে, সঙ্গ দিবে আমার পাগলামিগুলোকে, সহ্য করবে আমার ভালোবাসা। আদ্রিতা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। আবরার মুচকি হেসে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতা বলে ওঠে, আমার কিচ্ছু চাই না, শুধু আপনি সারা জীবন সঙ্গে থাকলেই চলবে। আবরার জড়িয়ে ধরে আদ্রিতাকে, কপালে চুমু খেয়ে বলে, কথা দিলাম, মৃত্যু ছাড়া আর কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। সব সময় তোমার সঙ্গে আছি।